ব্রাদার্স অলরেডি আমরা এসে গেছি সেই রেস্টুরেন্টে। আমরা পিৎজা, স্পেশাল পিৎজাটাকে অর্ডার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো অনেকদিন পর নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ব্লগে আমরা যাচ্ছি হচ্ছে গল্পকুটির নামে একটা রেস্টুরেন্ট আছে সেটা দেখার জন্য। তো আজকের এই ব্লগে আমাদের সাথে আছে আমি আসকর, আমি পারভেজ, আমি সুমন। তো সবাই ব্লগটা এনজয় করতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে। ওকে ব্রাদার্স, আমরা এখন যাব হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আমাদেরকে যেতে হবে এই রোড থেকে ভিতরের রোডের দিকে, মানে এটা হচ্ছে কাঁচা রাস্তা। কাঁচা রাস্তা দিয়ে প্রবেশ করলাম। ওরে বাবা, সুমন যে পিনিকে আছে ভাই রে ভাই। ওকে, আমি পারভেজকে ওভারটেকিং করলাম কারণ যেই ধুলা খাওয়াইতেছে। ওকে ব্রোস, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ওই মেন রোড থেকে আমাদেরকে কাঁচা রাস্তাতে ঢুকতে হয়েছে, সেটা হচ্ছে আমাদেরকে ঝাঁঝর যেতে হবে। তো রাস্তাটা আমার কাছে নিজের কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কীরকম লাগতেছে, আশা করা যায় ইনশাআল্লাহ ভালো লাগবে। তো এখান থেকে জানি কত কিলো যাইতে হবে। হয়তো বা আপনারা এখন ভাবতে পারেন যে ভিডিওটা আমরা মানে সন্ধ্যার সময় করতেছি, 5:40 বাজে অলরেডি। তো 5:40 কেন যাচ্ছি? আমরা তো আরও সকালে যাইতে পারতাম। সকালে যাইনি এই জন্য, ওই জায়গাটা আপনার সন্ধ্যার সময় সুন্দর দেখা যায়। আল্লাহ, এইটা কোনো ব্রিজ ভাই রে ভাই, এতটা উঁচা। আলহামদুলিল্লাহ আমরা নামতে পারছি, বাট আরো যে কত দূর যাইতে হবে সেইটা জানি না। ও বামে যাইতে হবে, ডান দিকে জানি কোন রোডটা গেছে, বাট আমাদেরকে যাইতে হবে হচ্ছে বামে। আমি যাইতে চাইছিলাম হচ্ছে হাসাপুটলের ভিতর দিয়ে, বাট পারভেজ বললো যে না বন্ধু, তুমি এই দিক দিয়ে চলো। তো তার কথা সাপেক্ষে আমরা এই দিক দিয়ে ঢুকছি আর কি। আমরা এই দিক দিয়ে যাইতাম না, ভাবছিলাম যে আমরা যাব হচ্ছে ওই নদীটা পার হইলেই একটু গেলে ওই আপনার গল্পকুটিরটা পাওয়া যায়। তো রাস্তাটা, একটা বিষয়ে রাস্তাটা খারাপ লাগতেছে, আবার অন্য বিষয়ে রাস্তাটা ভালোই লাগতেছে। অফরোডিং করতেছি। ও মাশাআল্লাহ, এখানে মসজিদ, বাচ্চা কাচ্চারা এখানে খেলতেছে, দেখছেন? এটাই বলে গ্রাম, মানে শহরে এসব দেখতে পারবেন না। বামে ডানেও রাস্তা গেছে, বামেও রাস্তা গেছে। আল্লাহ, কোন নির্জন এলাকার মধ্যে ঢুকলাম। গ্রামে আমাদের আল্লাহ তাআলা যে কতটা শান্তিতে রাখছে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমরা ন্যাচারাল খাবার খাইতে পারতেছি, আমরা খেলাধুলা করতে পারতেছি। ও আমাদেরকে এখন হয়তো বা হাতে বামে যাইতে হবে। বামে, জানে না বামে, ও বামে। ও আচ্ছা, এই রোড। তো ব্রোস, দেখতে দেখতে আমরা ভালো রোডে এসে গেছি। রোডটা অসাধারণ এক কথায়, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এতটা সুন্দর রোড। আমরা ভাঙাচোরা রোড থেকে এসে গেলাম পাকা রোডে। যাদের চিন্তা চেতনার ভিতরে সবসময় যেন থাকেন তাদেরকে বলবো তারা এই জায়গাতে আসতে পারেন। এই জায়গাতে আসলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনাদের মন ভালো হবে ইনশাআল্লাহ। পিছনে দেখতে পাচ্ছেন পারভেজ আছে, আবার দেখেন সুমন হাই দিচ্ছে। পারভেজ তো ড্রাইভিং এ ব্যস্ত আছে। ও ভাই, এদিকে যে এরকম রোড আছে এটা তো আগে জানি না। ওকে ব্রাদার্স, দেখতে দেখতে হয়তো আমরা কাছাকাছি এসে গেছি। আর এই যে সুমন পারভেজ ফ্রেন্ড, ওর অভিজ্ঞতা আছে, এর আগে হয়তো বা আসছিল। দেখেন, আমি যদি আসতাম এদিকে হয়তো বা যাইতাম। পারভেজ মনে হয় গার্লফ্রেন্ড নিয়েছিল। যদি এই ভাই বাস তো আমাদেরকে দিছিল। ইন্দানিল্লাহ বাস খাইছিলাম। এটাই হচ্ছে সেই ঘাট, আর এটা হচ্ছে বাজার, ঝাঁঝর বাজার। আল্লাহ রে, বাচ্চা কাচ্চা। আমরা একবার আসছিলাম, এই যে এখানে যে একটা ঘাট দেখতে পেলেন, ওই ঘাটের থেকে আমরা নদী পার হয়েছিলাম নৌকা দিয়ে। এরপর আমরা ওই কান্তনগরে চলে গেছি। তো আমি জানতাম না যে এভাবে আসা যায়। এটা হচ্ছে ঝাঁঝর পঞ্চশক্তি বিদ্যালয়। এই যে আমার এটা এখন মনে পড়ছে, এইটা হচ্ছে সেই নতুন ব্রিজ, বুঝছেন? এইটা হচ্ছে সেই নতুন ব্রিজটা হচ্ছে, এর পাশে দিচ্ছে হচ্ছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজের উপর দিয়ে মানুষ চলাচল করে। আমরা একদিন এটা পার হয়েছি, আমাদের এক্সপিরিয়েন্স আছে। আল্লাহ রক্ষা করেন। দেখছেন, এটা হচ্ছে সেই ব্রিজটার কাজ করতে গিয়ে বন্ধ করে দিছে। দেখছেন, আরেকটা ব্রিজ। ওকে ব্রোস, দেখতে দেখতে আমরা অলরেডি এসে গেছি গল্পকুটিরে।
তো এখানে আমাদেরকে বাইকটাকে সর্বপ্রথম পার্কিং করতে হবে, তারপরে না আমরা ওখানে প্রবেশ করতে পারবো। তো দেখতে দেখতে অলরেডি আমরা এসে গেছি হচ্ছে আপনার গল্পকুটির রেস্টুরেন্টে। আর এখন আমরা ভিতরে প্রবেশ করব। আমাদের সাথে আছে কে 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 আছে কে কে আছে, ও মাই গড আছে ও। কিন্তু এখানে রেস্টুরেন্টের সমস্যা হয়েছে কি, গাড়ি পার্কিংটা এখন রোডেই করতে হয়। রোড থেকে অন্য জায়গায় পার্কিং করার কোনো ওয়ে নেই, মানে আপনাকে রোডে রাখতে হবে, তারপরে আপনাকে গিয়ে ওখানে খেতে হবে। ওকে ব্রাদার্স, অলরেডি আমরা এসে গেছি আপনার গল্পকুটির রেস্টুরেন্টে। ওকে ব্রাদার্স, অলরেডি আমরা এসে গেছি সেই রেস্টুরেন্টে। কোনো একটা ফাঁকা জায়গায় আমাদেরকে বসতে হবে আর কি। তো আমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় বসবো। হেলমেটটা কি আপনার? আপনি এখানে বসছেন? আচ্ছা বসুন। গড, আমরা এসে গেছি গল্পকুটি আশকর। হ্যাঁ গাইস, সুমনের মুখে লাইটিং করতেছে, আপনারা বুঝতে পারতেছেন, এটি এই জন্য বিখ্যাত হয়তো বা। তো যাই হোক, সুমন কি খাইবা? টেনশনে করে গেছে দেখছস, টেনশনে করছস। দাঁড়া 1 মিনিট। এইটা হচ্ছে ভাইয়াদের মেনু, মানে তালিকা, খাবারের তালিকা দেখতে পাচ্ছেন, তাদের প্রাইস। তো আমরা অর্ডার করব হচ্ছে পিজা স্পেশাল 160 টাকা দেবেন। তো আমরা পিজা স্পেশাল পিজাটাকে অর্ডার করলাম। এই আমি 16 নম্বরে বর্তমানে আছে, এখন 16 নম্বরে জানি কখনোই আল্লাহ করতে পারবে। তুই চায় থাকস কে, কি কবি ক, তুই না করলে আমি কেমনে কমু। আমাদের স্পেশাল পিজাটা এসে গেছে। ভাই তোমার নাম কি? বিজয়। বিজয় ভাই। ভাই যেভাবে ডাক দিছে আমি তো ভয় পাইছি। 16 নাম্বার টোকেনটা কার? তো টোকেনটা এখন গরিবের মতো হয়ে থাকবে। এই যে আমাদের পিজ্জা, কিছুক্ষণ পরে যুদ্ধ শুরু হয়ে যাবে। ওয়াও, দিস ইজ বিউটিফুল, বিউটিফুল পিজা, দ্য স্পেশাল এটা। মনে খাবো। আস্তর কিরকম রে? সেই স্বাদ। কি এত স্বাদকে? এত স্বাদ কে? সেই স্বাদ, এত স্বাদ কে? খাবারের মান অসাধারণ এক কথায়। আমরা স্পেশাল একটা পিজা অর্ডার করছিলাম, তো কয়জন? চারজন মিলে শেষ করছি। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, খাবারের কোয়ালিটি অনেক বেটার, আপনারা আসতে পারেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, যদি কথার ভিতরে কোনো কিছু ভুলে থাকে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের বাসা হচ্ছে ভাই সোনাটা। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যারা গল্পকুটি রেস্টুরেন্টে আসবেন তারা আসতে পারেন, তাদের খাবারের মান ছিল অসাধারণ এক কথায়। আমরা স্পেশাল পিজাটা নিয়েছিলাম, 160 টাকা নিয়েছে, আমাদের 40 টাকা ব্যাগ দিছে। তো ভিডিওটা যদি কোনো কিছু ভুলে থাকে অবশ্যই আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।